বল একবার। হ্যাঁ হ্যাঁ বল। অন্য কারোর থেকে বাদাম নিলে হয় সেটা খারাপ হয়, না হলে বেশ স্বাদ হয়। আপনাদেরই আশীর্বাদ তো। এই কথাটা একটা ছেলে শুনে নেয়। সে রোজ হিমাকে নোটিস করে। ওরও হিমার বাদাম খুব ভালো লাগে, কিন্তু ওর জিজ্ঞেস করতে হিমা কখনো বাদামের রহস্য বলে না। তাই ও সিদ্ধান্ত নেয় যে ও ঠিক খুঁজে বের করবে যে বাদাম ও কোথা থেকে আনে, আর ওর বাদাম এত মিষ্টি কি করে হয়। আচ্ছা, আমি এবার আসি, সন্ধে হয়ে এলো যে, আর অনেক দূর যেতে হবে আমায়। চলো, এখন সে বাড়ি যাচ্ছে, চলো তার পিছন পিছন যাওয়া যাক। ও এখন হেমার পেছন পেছন যায় আর দেখে যে হেমা একটা ঘরের ভেতর ঢুকে পড়ে। আরে, এ তো একটা বাড়ির ভেতরে ঢুকছে। আচ্ছা, মনে হয় এটাই তার বাড়ি। ছেলেটা তখন জানলা দিয়ে উকি মারে। বাহ, আজ সব বাদাম বিক্রি হয়েছে, কিন্তু পরের জন্য কাজ করতে হবে যে। এটা বলে ও সঙ্গে সঙ্গে একটা সুন্দর মেয়ের রূপ নিয়ে নেয় আর নিজেকে আয়নায় দেখতে লাগে। নাও, এবার আমি তৈরি। হায়, এত সুন্দর যে আমি কি করি, কি সুন্দর দেখতে আমি। এখন চলো শিকার করতে। আরে বাপরে, এ আবার কি সমস্যা এসে গেল রে ভাই? হ্যাঁ, এ আবার কি করে করলো? এটা কি করে করতে পারে ও? হ্যাঁ, মনে হয় বাড়ির থেকে বাইরে বেরোচ্ছে। আমি গিয়ে লুকিয়ে পড়ি। তারপর ওর পিছু করতে লাগে আর দেখে যে ও একটা কার থামাচ্ছে। আপনি আমাকে কিছু দূর ছেড়ে দেবেন, আমি এখানে ফেসে গিয়েছি। লোকটা গাড়ি চালু করে কিছু দূর এগোয়। আপনার মতন সুন্দরী মেয়ে মধ্যরাতে কি বা করছে? হ্যাঁ, থ্যাংক ইউ, আমাকে এখানে ছেড়ে দিন। আর আপনিও কম হ্যান্ডসাম নন। আচ্ছা বলুন, আপনি বাদাম খাবেন? হ্যাঁ নিশ্চয়ই। যদি কোনো সুন্দরী মেয়ে আবার বাদাম খাওয়াচ্ছে, তো কোন বোকা হবে যে খেতে বারণ করে দেবে? তখনই ও দেখে যে মেয়েটা লোকটাকে মেরে ওর লাশ নিয়ে যাচ্ছে।